আমি এখানে চিকেন পপকর্ন, তারপরে ভেজিস, তারপরে চিজ, ও কেচাপটা করতেই জানা। আয়াদ এটা গরম গরম খেতে হবে। আই কই মানে পানি ছাড়া রাখলে এটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম। দিন যেহেতু একটু বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, গার্ডেনে আসতে খুব ভালো লাগে। আর আমি তো অপেক্ষায় আছি যে কবে দিন আরও বেশি সুন্দর হবে, গার্ডেনে আসবো, আপনাদের সাথে গার্ডেনিং শেয়ার করব। জানি আমার মতন আপনারাও অনেক বেশি এক্সাইটেড থাকেন আমাদের গার্ডেনিং দেখার জন্য। তাহলে চলেন, আজকে আমার গার্ডেনে খুব এক্সাইটিং একটা জিনিস, আমি সকালে ঘুম থেকে উঠে এসে দেখি তো আমার একদম চোখ একদম বড় বড় হয়ে গেছে। সো আপনাদের সাথে সেই এক্সাইটেড মোমেন্টটা শেয়ার করি এবং কি দেখে আমি এমন সারপ্রাইজ হয়ে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হচ্ছে আয়াতের জন্য একটা কন্টেইনার রেডি করতেছি, কারণ আয়াত হচ্ছে কোচিংয়ে যাবে, তখন অলরেডি ইফতার টাইম হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম ছেলেরে 2টা খেজুর আর একটু তরমুজ দিয়ে দিই, আর বাসায় এসে বাকি ইফতারটা করে ফেলবে। এটা আমার জন্য একটা সারপ্রাইজ, আপনাদের জন্য একটা সারপ্রাইজ। কোনটা? কি? আই ডোন্ট নো। টিউলিপ ফুটেছে। আসলে কি টিউলিপ একটা চলে আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি এটার ভিতরেই হবে না তুমি মাটিতে ফুট দেবে? না না না, এখানে হবে, প্রত্যেক বছর এখান থেকে উঠবে, জাস্ট শুধু একটু মাটি দিয়ে দিতে হবে আর কি। এটা কি কালার হবে জানি না। আমি শিওর এটা টিউলিপ কালার। ওই আরেকটা আসতেছে। নিজের হাতে গাছ লাগায় সেখান থেকে ফুল আসলে আমার আসলে ফুলের শখ বেশি, ওই সবজি মবজির অত শখ নাই। সবজির শখ আপনাদের ইব্রাহিম ভাইয়ের। কেনার পয়সা তো তুমি দাও। এই হলুদ ফুল আসছে, এই যে হলুদ ফুল আসতেছে, এই পুরা গাছটাই হলুদ ফুলে ভরে যাবে ইনশাআল্লাহ। কোনো পাতা থাকবে না, কিছু না, শুধু হলুদ ফুল আর হলুদ ফুল। টেন টেন টেন। আর ব্যাঙের ছাতা উঠছে একটা, এখানে যাইতে হবে, বিএনএমে যেতে হবে, যে আনতে হবে। এখন আসলে মেনলি গার্ডেনে আসছিলাম যে জন্য, সেটা হচ্ছে এখন এপ্রিল মাস চলে আসছে, যে এই গাছের ডালগুলা কেটে দিতে হবে, তাহলে এখান থেকে নতুন পাতা বের হবে, ফুল আসবে ইনশাল্লাহ। সেই জন্যই কাটবো। ডালিয়াটা কি আজকে কাটবো কিনা, বা ডালিয়ার এগুলো কবে ছেটে দিব আপনারা একটু জানাবেন তো, কারণ অনেকে আছেন যাদের গাছ সম্পর্কে অনেক বেশি আইডিয়া। আর ওই মাটিতে তো এবার আর হবে না, মাটিগুলো আমি ওই সাইডের দিকে দিয়ে করে গার্ডেন একদিন ধরতে হবে, যেহেতু আল্লাহর রহমতে এখন দিন আস্তে আস্তে ভালো হচ্ছে, সেহেতু আমাদেরকে গার্ডেন নিয়ে একটু গবেষণা করতেই হবে। আর এখানে গোলাপের ডাল কাটি নাই, বাট নিজে নিজেই বের হচ্ছে, বাট আমি তারপর কেটে দিব। এগুলোতে পোকা টোকা হয়েছে। আমি কাটি নাকি? এটা দিই। কি হচ্ছে এটা? ওইটা ফুল গাছ এগুলা? তুমি পাতা কাটো না গাছের? সমস্যা নেই। এটা ফেব্রুয়ারি লাস্টে কেটে দিতে হয়, মার্চ থেকে পাতাটা সুন্দরভাবে আসা শুরু করবে। আমি একটা ব্যাগ নিয়ে আসি, তাহলে ব্যাগে ঢুকে তো সব কালকে তো ইয়েও যাবে, বিনও যাবে। এই যে কয়টা আমি হাতে করে নিয়ে যেতে পারবো, এটা তো বেশি না। মানে বিন নিয়ে আসলে তুমি সাথে সাথে বিনে রেখে দিতে, ওই যে বিনটা রেডি আছে। আচ্ছা, আমি এগুলো সব কাটি আগে। কাটো। আমার কেরামতি শেষ, এবার আপনাদের ইব্রাহিম ভাইয়ের কেরামতি শুরু হবে। বাট ব্যাপার হলো এই গাছটা মাঝখানে একবার কিন্তু একদম এটা আমার কাছে মনে হয় উইন্টারে ওই টাইমটাতেই মনে হয় ভালো হয়, আর সামারে মারা যায় নাকি জানি না, এই গাছ সম্পর্কে আসলে কোনো আইডিয়া নেই। এই ভালো হয়, এই খারাপ হয়। এটা শুকায় গেছে না? শুকনাগুলো কেটে দিলে হয় কি, তবে এই শুকনা পাতাগুলো থাকলে কিন্তু সুন্দর লাগে। সুন্দর লাগলেও গাছের শক্তি পায় না, ওই যে পুরো এই গাছগুলো মানে বাকি পাতা। যাই হোক, বাট এটা সুন্দর লাগে। আর এখানে নতুন করে ছোট ছোট এই যে এটা কি বলে জানো, কি গাছ? পাম ট্রি, মানে নতুন করে যে ছোট থেকে গজাচ্ছে। আর এখানে অনেকে এগুলাকে বলে থানকুনি পাতা, চিনি না, বাট এগুলো আসলে থানকুনি না, এগুলো অনেক বড় বড় এক একটা পাতা, অনেক বড় বড়। পড়ে নাই আর কি, সে আলিশাটা কেটে ফেলবে, ওটা তো অনেক বড়। আমাদের এগুলো বড় হচ্ছে, এইগুলো অনেক বড় হচ্ছে।
বাট আমাদের এগুলো কাটার দরকার, আমাদের গার্ডেনে কিন্তু এত জাবরা গাছ এত বেশি নাই, না, কয়েকটা গাছই আছে, এই জন্য কোনো সমস্যা নেই। এই যে এই গাছটাতেও তো আসবে। আর আমাদের এবারে কাপড় নাড়ার এটা না ঠিক করতে হবে, কাপড় নাড়ার এটা একটু ইয়ে করে দিলে। এই যে এই গাছে ওই যে ছোট ছোট পাতা আসা শুরু করতেছে, এটা যখন প্রথম প্রথম বেবি পাতা আসে। আচ্ছা মাতব্বাড়ি করে এখন তো কাটার দরকার নাই, শেষে আমার গাছের কোন জায়গা থেকে কেটে কেটে ফেলবে। তাই বুঝি। আর এইবার এই গাছ ওঠার সাথে সাথে এগুলোকে সোজা সোজা করে দিতে হবে, না এখানে খুবই জাংড়া হয়ে থাকে। এর উপর একটু হালকা করে মাটি দিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেনিং পর্ব শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিন সুন্দর, সবকিছু মন মতনই, পুরা পাটকাঠির মতন পুরুষ পুরুষ করে ভেঙে যাচ্ছে। আসলে আমরা উইকডেজে না একটু একটু করে গার্ডেন এরকম এরকম করলে তো মানে ডেইলি যদি তুমি মানে এইটুকু জায়গা করে এক এক দিন করো, তাহলে কি হবে তোমার, মানে গার্ডেন অটোমেটিক একটু টাইডি হয়ে যাবে। এখন আমরা গত 3-4 মাস গার্ডেনে আসিনি, এই জন্য এই তো দেখো তোমার এখন এগুলো সাফ হয়ে গেল না। আচ্ছা ওইদিকে আয়াদের টাইম হয়ে যায় কিনা, আয়াদের টাইম হয়ে গেলে বুঝবো মেলা। আচ্ছা একটু তুলে ফেলতে হবে। তুলে তাহলে এক জায়গায় রাখো, তুলে এই যে এখানে রাখি দেই, কারণ পরে এগুলো আমার মতে শুনো, শোয়ে রাখার থেকে এরকম দাঁড় করা না 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 ও দাঁড় করে না, আমি বলি এখানে থাক। শোয়ে রাখলে বৃষ্টিতে এগুলো কাদা কাদা হয়ে যায়, বলে পচে যায়। পচে যায়? হ্যাঁ। ও মা গো, পচে যাবে না, নেন ধরেন। যাই হোক, এই আস্তে আর এই ফাউন্টেনটার দইরা পরিষ্কার করতে পরে 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 আর নেক্সট ইয়ার, এবার তো বুঝি না, নেক্সট ইয়ার ক্লিন করে এলা পোকা পোকা হোক, এটা করতে আসলে জানি না, একটা বিন ব্যাগ দিয়ে ঢেকে রাখতে হবে ওইটা পুরাটা কভার করে, তাহলে আর বৃষ্টির পানি পড়বে না। ওটার জন্য ওইরকম একটা কভার হয়ে গেলে ভালো হতো না? আচ্ছা এমনি বড় বিনটাকে একটা দিয়ে ঢাকা যাবেন। আচ্ছা তোমার ফুল গাছের এই যে বলতেছো এগুলো ইয়ে করা লাগবে, প্রত্যেকটা টপ থেকে তুমি পুরানো গাছটা সব তুলে ফেলা উচিত। পুরনো গাছ তোলা লাগবে এবং ওই মাটিটা নিয়ে এসে যে এই সমস্ত জায়গায় দিয়ে দিতে হবে। শেষ আমাদের আজকের মতন গার্ডেন কি বলে একে, পরিদর্শন শেষ। না না না, আগে ঘাস কাটবো না, আগে ওই যে ওষুধটা দিব। এই যে এইগুলা সব উইড, এই যে এগুলো কিন্তু ঘাস না, আর এগুলা ঘাস খেয়ে নষ্ট করে, ঘাসের সব ইয়ে খেয়ে ফেলে। এই যে পাশেও ভরা, এগুলার ওষুধ দিয়ে আগে শেষ করতে হবে। আমি এখানে আবারও সেই ইসুগুলো বসে একটু গুলাইলাম। এখানে আমি ব্রাউন সুগার দিয়ে দেখি কিন্তু এটা একটু ব্রাউন কালার আসে। আর আপনাদের ইব্রাহিম ভাই সুযোগ পাইছে, একটু গার্ডেনের এগুলো সব ঠিকঠাক করতেছে। আচ্ছা টিউলিপের এই দুটো কোথায় রাখবো? তোমার গার্ডেনের দুই মাথায়। কোন দুই? এই দুই মাথায়। এটা তো এপ্রিলে শেষ। এপ্রিলে আবার শেষ? হ্যাঁ কেন টিউলিপ, হ্যাঁ পরে এটাই কর্নার দিকে। এখন কোথায় রাখবো? বাসার সামনে। বাসার সামনে দুই রকম পট হয়ে যাবে। ওইটাই। আচ্ছা ফুটো কাল একটু ফুটো আমরা ডিসাইড করব। কিন্তু এখন গাড়ি দুইটা রেখে কেউ আর দেখার নাই। গাড়ি রাখা লাগবে না? হ্যাঁ গাড়ি তো রাখা লাগবে। এইটুকু পারছি বিন ব্যাগটা হালাল করলাম, এটা ভর্তি আছে। যদিও আপনাদের ইব্রাহিম ভাই ইফতার নিয়ে আসবে, তো ভাবলাম তারপর আমি কিছু হালকা পাতলা রেডি করি। এখানে হচ্ছে কয়েকটা, বেশি না, আমার চিপস দিয়ে চিজ দিয়ে খেতে ইচ্ছা করছে, তো এখানে প্রত্যেকটা দিয়েছি, সবাই মিলে যেন একটু খেয়ে শেষ হয়ে যায়।
সাইজটা ছোট হয়ে গেছে, নেক্সট টাইম বড় দেখে একটা কিনতে হবে। আমার ইয়েটাই ছোট আসলে। এখানে আজকে আমাদের ইফতার হচ্ছে, বাড়ি থেকে নিয়ে আসছি। বললাম যে বাসায় তো ইফতার খেতে খেতে আমরা বড়, যদিও বাইরে খেতে যেতে চাইছিলাম কিন্তু আয়াদের কোচিং থাকাতে আমরা যাইনি, নাহলে আরও আগে থেকে গেলে আমরা হয়তো বা বাইরে খেতে পারতাম। তো ইনশাল্লাহ নেক্সট টাইম। মেবার জন্য একটা রাখো। I love these sauces. You need to learn how to make these. রোজা রেখে সব মজা লাগে না আহিল? আহিল রোজা রেখে সব মজা লাগে। সায়ানও সব রাখছে বলছে। আহিল রোজা রেখে সব ভালো লাগে। কাবাবটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে দিছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে একটা পুরা পুরা কিছু মাশরুম খাই। মাশরুম, এরকম মাশরুম আমার অনেক পছন্দ। ওর ভালো লাগে মাশরুম? শুধু এরকম মাশরুম। You've been even harder. বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে অলরেডি। অলরেডি চিনি দেওয়ার ওর ভিতরে। ও তুমি আবার চিনি দিছো? না এরপরও বেশি হবে না। ওই লাল হইল না, আরো লাল। আমি এখানে চিকেন পপকর্ন, তারপরে ভেজিস, তারপরে চিজ, ও কেচাপটা করতেই জানো। আয়াদের এটা গরম গরম খেতে হবে। আহি কই? এটা দাও আমার কাছে। আহিল, এই যে look. Yeah? What is this? What is it? আমাদের ইফতারি করা শেষ, মোটামুটি সব কাজ করাই শেষ। আর এখানে আমি হচ্ছে আম কিনে নিয়ে এসেছি পটের। আমার কোকিলাপা বলছে যে এই আমটা নাকি অনেক, এটা খুলতে হবে, শক্ত আছে। আল্লাহ, এই আমের নাকি আমটা নাকি ভালো, বাট আই এম নট শিওর। পানি সয়ে রাখতে হবে না? না না, কোকিলাপা বলছে পানি থেকে উঠে উঠে রাখলে মানে ওই যে একটা কন্টেনারের গন্ধ ওটা থাকে না। আচ্ছা, এই আম ব্যাপার হচ্ছে যত দাম নিছে যদি ভালো না হয়, খেয়ে দেখি। আমার কোকিলাপা যেহেতু বলছে তাহলে তো ভালো হবে। আচ্ছা, এগুলো আমি এইভাবে না উঠে ওই যে ওইটাতে ঢেলে ফেলি, হ্যাঁ ছাঁকনিতে। বিসমিল্লাহ। মানে পানি ছাড়া রাখলে এটা ভালো থাকবে? হুম, শিওর? হ্যাঁ বলছে এটাই কন্টেনারে উঠায় রাখতে, তাহলে মানে এটা নাকি একদম প্রপার একটা আম। এটাতে নাকি ম্যাঙ্গো লাচ্ছিটা অনেক মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে দেখবো। আমার কোকিলাপা বললো বেশ কয় পিস আছে, 2 কন্টেনার লাগবে। আমি তো ভাবছিলাম ওরে বাবারে, মানে উনি ভাবছে কন্টেনার ওই যে ছোট মিনি ছোট কন্টেনার, বলা। এই কন্টেনার তো বড়। ঘ্রাণে কিন্তু ভালো লাগছে, ঘ্রাণটা কিন্তু ঠিক আছে, সুন্দর। খেয়ে দেখো এক পিস। তুমি চামচ দিয়ে এক পিস খেয়ে ফেলো। না আমি ধরি। আমি খাবো? বুঝছি। আচ্ছা, আমি খেয়ে তোমাকে রিভিউ দেই। আমি কি গুটি খুলে ফেলবো? এটা তো বলতে পারবো না। আচ্ছা দাও, একটু মেকআপ করে নে। ফু দেওয়া হলো কেন? অভ্যাস। ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা দিয়ে দুধ দিয়ে মাখাও খাইতে পারবো। দুধ দিয়ে মাথায় খাওয়ার জন্যই। আচ্ছা, তো খেয়ে দেখবো। না, টেস্ট খারাপ লাগে না। নরমালি এগুলো কিন্তু অন্যরকম একটা, বাট এটা কিছুটা এখনো ফ্রেশ আমের মতোই টেস্ট। খাওয়া দাওয়া শেষ করে লাইট অফ করে আমি এখন উপরে চলে যাব। আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আহিলকে আজকে তাড়াহুড়ো করে সেরি করাই, ঘুম পড়াই দিব, আমি ঘুমাই যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহর কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।